কালাম তামাম জাহান নবীর তরে জানাই লাখো সালাম, জানাই লাখো সালাম। গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম তামাম জাহান নবীর তরে জানাই লাখো সালাম, জানাই লাখো সালাম। আকাশ হতে চাঁদ নেমেছে মাদিনার তলে, মাদিনার তলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সমাজের মুসলিম একরাম যারা রাস্তাঘাটে আছেন মেহরবানি চলে আসেন, এখন আমাদের বয়ান শুরু হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب. صدق الله المولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو معينا أو محبا لم تكن خامسا فتهلك أو كما قال النبي عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. أمي لقب ماہ عرب مرکز ایمان. উম্মি লকব মাহে আরব মারকাজ ইমা হর ইলম ওয়ামল রাতু মদারি ও মদিরি
हर इल्म व अमल रात मदारी मदीरी एकता के बहुत मरकज हर दाराए एकता के बहुत मरकज हर दाराए एकता ता मरकज आलम तुई बेमिस्लु नजीरी ता मरकज आलम तुई बेमिस्लु नजीरी आदम बसोफे महशर जुर्रियत आदम बसोफे महशर जुर्रियत आदम दर जिल्लो लेवायत के खतीबी ओ अमीरी दर जिल्लो लेवायत के खतीबी ओ अमीरी। কারিমিয়া মহিলা মাদ্রাসা ও নুরানি কিন্ডারগার্টেন কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, তোলাবায়ে এজাম, দিনদার ইমানদার ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে জান্নাতের বাগান জলিসুর রহমান কোরআনের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এই কারণে দিল থেকে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আরো আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। হাদিসের মধ্যে আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই জায়গার মধ্যে কোরআনের আলোচনা হয়, কোরআনের মজলিস বসে, ওই জায়গাটা আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা জায়গাটাকে বেষ্টন করে রাখে, চতুর্দিক দিয়ে ঘেরাও করে রাখে, এবং এই ফেরেশতারা একজনের কাঁধে একজন ভর করতে করতে আসমান পর্যন্ত হয়ে যায়। অন্য হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই জায়গায় কোরআনের আলোচনা হয়, ওই জায়গায় যে মানুষটা বসে আলোচনা শুনলো, কিয়ামতের ময়দানে ওই জায়গাটা তার পক্ষ হয়ে সাক্ষী দিবে আল্লাহর দরবার। যে সময় মানুষ এদিক সেদিক দৌড়াদৌড়ি করবে কারো কাছে নেকি একটা পাওয়ার জন্য, কেউ কাউকে চিনবে না, নিজের বাপ ছেলেকে চিনবে না, মা ছেলেকে চিনবে না, ছেলে মাকে চিনবে না, বাপকে চিনবে না, কেউ কারো কাজে আসবে না, সবাই নিজের তালেই ব্যস্ত থাকবে, সবাই ইয়া নাফসি বলবে। সেই কঠিন মুহূর্তে আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার ওই উম্মতের সাথী হবে সেই জায়গাটা যে জায়গায় বসে দ্বীনের আলোচনা শুনেছিল, যে জায়গায় বসে ইবাদত করেছিল, যে জায়গায় নামাজ পড়েছিল, এই জায়গাটা কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। এই কারণে কৃষক ভাইরা যারা আছে, অনেকেই মনে করে ক্ষেত বাড়িতে আসি, নামাজ কোনখানে আদায় করব, মসজিদ তো নাই। নিয়ম হইল যে জায়গায় আসি নামাজের সময় হয়ে গেছে, মসজিদ দূরে, জামাত পাবো না, ওই জায়গায় দাঁড়িয়ে নামাজ আদায় করা। লাভ একটাই, কিয়ামতের ময়দানে যে জায়গায় সেজদা পড়ছে ওই জায়গাটা আপনার আমার পক্ষ হয়ে আল্লাহর দরবারে সাক্ষী দিবে। বলেন, জমিন যখন আপনার আমার পক্ষ হয়ে সাক্ষী দিবে, জমিন কি মিথ্যা কথা বলে নাকি? আল্লাহর দরবারে মিথ্যা কথা বলবে নাকি? কথা কয় না, মিথ্যা কথা বলবে নাকি? তার জমিন যখন আল্লাহর দরবারে সাক্ষী দিবে, এই সাক্ষীটা আল্লাহর দরবারে গ্রহণ হবে কি হবে না? আমার কথা বুঝেন নাই? তাহলে এই জায়গায় যে আজকে বসছেন, জায়গাটা দামি না বেদামি? কথা বলেন। দামি জায়গায় সবাই যাইতে পারে না, ভালো জায়গায় সবাই যাইতে পারে না। ভাই খুব খেয়াল করবেন,
মনে করেন স্টেডিয়ামের ভিতরে যখন খেলা শুরু হয়, বঙ্গবন্ধু স্টেডিয়াম, বড় বড় স্টেডিয়ামের ভিতরে, বলেন তো ওইখানে কি এলোপাতারি সবাই ঢুকতে পারে? বুড়া মানুষরা মনে হয় বলতে পারেন না, সবাই ঢুকতে পারে নাকি ওইখানে? না, যারা টিকিট খরিদ করে, নির্ধারিত ফিস আছে, টিকিট খরিদ করে তারাই ভিতরে ঢুকতে পারে। আর যারা টিকিট খরিদ করে না তারা ঢোকার তাদের অনুমতি, কথা বলেন, ঢুকতে পারে নাকি? যারা টিকিট খরিদ করে তারাই ঢুকতে পারে, যারা টিকিট খরিদ করে না তারা ঢুকতে পারে না। তাহলে বোঝা যায় দুনিয়ার যে কোনো আয়োজনে সাধারণত খেলার মাঠে সবার ঢোকার অনুমতি নেই, স্টেডিয়ামের ভিতরে টিকিট খরিদ করলে তারাই ঢুকতে পারে। তাহলে জান্নাতের বাগান চতুর্দিক দিয়ে ফেরেশতারা বেষ্টন করে রাখছে, ঘেরাও করে রাখছে। এই বেষ্টনীর ভিতরে সবাই আসার অনুমতি নাই, সবাই আসতে পারবে না, সবাইকে আসার তৌফিক জুটবে না সবাই আসার। আল্লাহ তাআলা যাকেই পছন্দ করবেন, আল্লাহ যাকে মহাব্বত করবেন তাকেই এই ময়দানে নিয়ে আসবেন, টিকিট দিবেন, ময়দানে ঢোকার অনুমতি দিবেন। আমার কথা বুঝছেন আপনারা? তাহলে যারা এই ময়দানে আসতে পারে বুঝবেন তারা আল্লাহর পক্ষ থেকে টিকিট পেয়েছে ময়দানে আসার জন্য। কারণ এটা তো গশিয়াতুমুর রহমা নাযালাতুমুস সাকিনা, রহমত এবং সকিনা আসমান থেকে বর্ষণ হইতেই থাকে, এত দামি। তাহলে দামি মজলিসে সবাই আসতে পারে না। মাইয়ুরিদুল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ যাকেই ভালোবাসবেন তার দ্বারাই তো দিনের কাজ করাবেন, দিনের কাজে বেশি বেশি নিয়ে যাবেন। এসব কাজে সহজে আল্লাহ তাআলা কাউকে কবুল করে না, যাদেরকে মহব্বত করে তাদেরকেই কবুল করে। কথা বলেন ঠিক কি না? তাহলে দেখবেন আপনারা এলাকার মানুষ, আমিও এলাকার মানুষ, বলেন তো দেখি এলাকায় যে পরিমাণ মানুষ আছে সবাই যদি মাহফিলে আসতো, সবাই যদি আসে বসতো, জায়গা থাকতো প্যান্ডেলে? এটার আরো 2 ডবল বড় করা লাগতো না? কথা কয় না, চুপ করে আছে। এর থেকে বড় দরকার হইতো না, কিন্তু সবাই আসতে পারছে। সবাই কি আসবে? হ্যাঁ, আসবে না। সবাই আসার অনুমতি নাই তো, কারণ আল্লাহ পছন্দ যাকে করে তাকেই নিয়ে আসবে। অনেকেই মনে করে যে মাইক লাগাইছে, অনেক 7-8টা মাইক আছে, হরেন আছে, আওয়াজ বাড়ি থেকেই শোনা যায়, ঘরে বসে বসে আমি কি যেন বলে ওয়াজ শুনবো। ও ভাই বলেন তো দেখি, ঘরে বসে কি ওয়াজ শোনা হয় না আওয়াজ শোনা হয়? হ্যাঁ, আওয়াজ শোনা হয়, ওয়াজ শোনা হয় না। ওয়াজ আর আওয়াজ কি এক জিনিস? কোনোদিন কি এক হয়? এক হবে না। এই কারণে আবারও শুকরিয়া আদায় করেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার তৌফিক দান করছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন এই জমিনকেই কবুল করে নেন, কাল কিয়ামতের ময়দানে আপনার আমার পক্ষ হয়ে যেন আল্লাহর দরবারে সুপারিশ করেন, বলেন আমিন। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যেহেতু একটা প্রতিষ্ঠান ভিত্তিক মাহফিল, কোরআনের মাদ্রাসার মাহফিল, এই কারণে এই কোরআন সম্পর্কেই কিছু আপনাদের সামনে আলোচনা করব যতক্ষণ সময় পাই ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। এই কোরআন নিয়েই আলোচনা করব আপনাদের সামনে। পৃথিবীতে আসমানি কিতাব 104টা। কয়টা? আমার সাথে কথা বলবেন, আমার সাথে কথার উত্তর দিবেন ইনশাআল্লাহ। বক্তা বলে মজা পাবে তখন যখন শ্রোতা কথা বলবে। একাই কি কথা বলা যায় নাকি? কথা কন নাকি? এ ভাই আমার দিকে খেয়াল করেন, যখন আপনি রাস্তায় হাঁটেন, হাঁটার সময় হাত দিয়ে হাঁটেন না পা দিয়ে হাঁটেন? কথা কয় না, চুপ করে আছে। পা দিয়ে হাঁটেন না হাত দিয়ে হাঁটেন? তো পা দিয়ে হাঁটলে আপনার হাত একটা সামনে যায়, একটা পিছনে যায়। এক পা যখন যদি ডাইন পা সামনে যায়, ডাইন হাত পিছনে আসে। বাম পা যদি সামনে যায়, বাম হাত পিছনে যায়, যায় না? হাঁটেন তো পা দিয়ে, হাত লড়ে কেন? কথা কয় না? হাত বাঁধে রাখা দরকার ছিল, হাত তো লড়ার প্রয়োজন নাই। অনিচ্ছাকৃত হাত লড়ে কিনা, তাতে এটাই বোঝায় ডাইন পা যখন সামনে যায়, ডাইন হাত পিছনে যায়, পাকে বলে তুই সামনে যা, আমি পিছনে তোর আসি। ডাইন পা যখন পিছনে যায়, হাত তখন সামনে যায়, এটাই বলে তুই চলতে থাক, আমি তোর রাস্তা ক্লিয়ার করতেছি। সাহস দেয়। কথা কয় না?
সাহস দেয় পাকে চলার জন্য, এই কারণে দেখবেন হাত লড়ে। এরপরে বলেন মানুষ কথা বলে মুখ দিয়ে, হাত লড়ায় কিনা? কথা কয় হাত লড়ে কিনা? কেন? কথা বলতেছি মুখ দিয়ে, হাত তো এভাবে বাঁধে রাখা দরকার, এভাবে আটকে থাকা দরকার, হাত লড়ে কেন? আসলে হাত এটা বোঝায় তুমি কথা বলতে থাকো আর হাত লড়াই, তুমি মুখ চলতে থাকো, আমি হাত লড়াইতে আসি। হাত বুঝায় যে তুমি কথা বলো, তোমার সাথে আমি আছি, তোমার কোনো ভয় নেই। মাঝে সাথে হাতও উঠায়, এরপরে দেখবেন মাঝে ঘুষিও মারে, সামনে কাউকে লাগুক বা না লাগুক, হয় কি না? সাহস যোগায়। এখানে বক্তা যখন বয়ান করে, শ্রোতা কথা বলে সাহস যোগাইতে হয়, আওয়াজ দিতে হয় যে হ্যাঁ আপনি ওয়াজ করেন, আপনার সাথে আমরা আছি। আর যদি এই অবস্থা হয় বক্তা বলতেই আসে, শ্রোতার কোনো খবর নাই, বুঝছেন ইমাম সাহেব জুমার দিন খুতবা পড়া শুরু করছে, ওয়াজ করতেছে, মুসল্লি এদিক দিয়ে ঘুমে টলে পড়ে যাইতেছে, ইমাম সাহেব ধমক দিয়ে কয় আমি ওয়াজ বুঝছেন, একজন মুসল্লি উঠে কাকো হুজুর বুঝছি ওয়াজ, কি বুঝলো? এটা ওয়াজ শোনা হইলো না আওয়াজ শোনা হইলো? এই কারণে আমার সাথে কথা বলবেন। তাহলে আসমানি কিতাব কয়টা? জোরে বলেন, আরো জোরে। 104টা। তার মধ্যে সবচেয়ে বড় বড় কিতাব কয়টা? কথা বলেন কয়টা? তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। তাওরাত, জবুর, ইনজিল, বাকি আসমানি যে আরো 100 কিতাব, মোট 103টা কিতাবকে বলা হয় কিতাবুল্লাহ। কি বলা হয়? কিতাবুল্লাহ। আর কোরআন শরীফকে বলা হয় কালামুল্লাহ। কোরআনকে কি বলা হয়? কিতাবুল্লাহ বলা হয়, কালামুল্লাহ বলা হয়। কিতাবুল্লাহ বলা হয় যেটা কিতাব, লিখিত কিতাবকে বলা হয়। কালামুল্লাহ বলা হয় আল্লাহর কথাকে। এই কোরআনকে কালামুল্লাহ বলা হয়, কিতাবুল্লাহ বলা হয়। অন্যান্য যত কিতাব আছে সবগুলাকে কিতাবুল্লাহ বলা হয়। তার কারণ তাওরাত, জবুর, ইনজিল যেসব নবীর উপরে নাজিল হয়েছে, তাওরাত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, জবুর হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইনজিল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই নবীদেরকে আল্লাহ যখন কিতাব দান করেছেন, কিতাব দিয়েছেন উম্মতের জন্য, নবীকে বললেন আপনি অমুক জায়গায় এতেকাফ করেন। 40 দিন এতেকাফ করলো, 1 মাস এতেকাফ করলো। এতেকাফ করার পরে ফেরেশতার মাধ্যমে ডাইরেক্ট কিতাবুল্লাহ, আল্লাহর কিতাবকে নবীর কাছে দিয়ে বলল এই নিয়ে যাও, আপনাকে কিতাব দিলাম, আপনার উম্মতের মধ্যে প্রচার করো। হাদিসের মধ্যে আছেন, ইতিহাসবিদরা লেখে তাওরাত কিতাবের ওজন ছিল 12 মণ। কথা কয় না? কয় মণ? 12 মণ ওজন আসিল। আসমানি কিতাব ডাইরেক্ট দিয়ে দিছেন, এই কারণে এগুলাকে বলা হয় কিতাবুল্লাহ। আর কোরআন মাত শরীফকে, একমাত্র কোরআনকেই বলা হয় কিতাবুল্লাহ, পাশে পাশে বলা হয় কালামুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। কালামুল্লাহ কেন বলা হয়? আল্লাহর কথা, অর্থাৎ এই কারণেই কালামুল্লাহ বলা হয়। এই কোরআন শরীফ পুরা 6666 আয়াত, 114টা সূরা। এই সূরা, এই কোরআন শরীফটাকে আল্লাহ তাআলা একেবারেই নাজিল করেন নাই। নবুয়তের 23 বৎসরের মধ্যে, পুরা 23 বৎসরে এই কোরআনকে আল্লাহ তাআলা রাসূলের উপর নাজিল করেছেন। যখন যেই আয়াতের প্রয়োজন হয়েছে, যখন যেই সূরার প্রয়োজন হয়েছে, যখন যেই 2টা সূরা, কোন সময় 2 সূরা একসাথে, কোন সময় 2 আয়াত, কোন সময় 3 আয়াত, যখন যার প্রয়োজন হয়েছে তখন সেই আয়াত বা সূরা নাজিল হয়েছে। উদাহরণস্বরূপ 2-3টা উদাহরণ বলবো আপনাদের সামনে। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন কোরআন শরীফ নাজিল হইতেন, কোরআন শরীফ নাজিল হওয়ার সময় আল্লাহর পয়গম্বর তার ঠোঁট দুটা খুব নাড়াচড়া করতেন, মুখস্থ করার জন্য পেরেশান হয়ে যাইতেন, অস্থির হয়ে যাইতেন। আর আল্লাহ তাআলা কি বলেন? আমার হাবি আল্লাহর পরে পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি কে? কথা কয় না? জানে না মনে হয় উম্মত। আল্লাহর পরে পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি কে? আমাদের পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বর, আল্লাহ নিজে বলেন, আল্লাহ নিজের নামের সাথে লাগিয়ে দিয়েছেন রব্বুল আলামিন, দোনো জাহানের প্রতিপালক।
আর তিনার হাবিবের নামের সাথে লাগিয়েছেন রহমাতাল লিল আলামিন, দোনো জাহানের জন্য রহমত স্বরূপ। আল্লাহু আকবার। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ও পয়গম্বর আমি তো আপনাকে এই কারণেই দুনিয়ার মধ্যে প্রেরণ করি নাই, কিন্তু আপনাকে দুনিয়ার মধ্যে আমি রহমত স্বরূপ প্রেরণ করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 সন্তান ছিল। যখন আল্লাহর পয়গম্বরের 4 সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, মক্কার কাফেররা বলা শুরু করলো, মোহাম্মদ আটখোরা, মোহাম্মদ নির্বংশ, মোহাম্মদের বংশ নাই। আগের জমানায় যত পয়গাম্বর ছিল, নবীর ছেলে নবী, নবীর ছেলে নবী হয়েছে। মোহাম্মদ যেই ধর্মের দাবিদার, মোহাম্মদ যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, তার ধর্ম টিকিয়ে রাখবে কে? কে তার ধর্মকে ধরে রাখবে? এই কারণে মক্কার কাফেররা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আটখোরা, নির্বংশ বলে গালি দেওয়া শুরু করলো। আল্লাহ তাআলা নিজের পয়গাম্বরকে বেশি মহব্বত করেন, ভালোবাসেন। যখন পয়গাম্বরকে আটখোরা, নির্বংশ বলা শুরু করলো, আল্লাহ তাআলা পছন্দ করলেন না। আল্লাহ তাআলা নাজিল করলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, ও হাবিব আপনাকে আমি কাউসার দান করলাম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার প্রভুর জন্য নামাজ পড়েন, কোরবানি করেন। ইন্না শানি আকা হুয়াল আবতার, যারা আপনাকে আটখোরা, নির্বংশ বলে, আমি আল্লাহ তাদেরকে আটখোরা, নির্বংশ করে দিব। বলেন, আটখোরা, নির্বংশ এ বলছিল আল্লাহ রসুলকে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা। আজকে কি আবু জেহেলের কোনো নাম পরিচয় আছে? উতবার নাম পরিচয় আছে? আবু লাহাবের নাম পরিচয় আছে? সাইবার নাম পরিচয় আছে? কেউ কারোর ছেলের নাম আবু লাহাব রাখে? কেউ কারো ছেলের নাম আবু জেহেল রাখে? উতবা রাখে? সাইবা রাখে? তাহলে আটখোরা আল্লাহ কাকে বানিয়ে দিল? যারা রসুলকে গালি দিয়েছিল আটখোরা, নির্বংশ, আল্লাহ তাদেরকেই আটখোরা আর নির্বংশ বানিয়ে দিল। তো বলতেছিলাম, যখন যেই সূরা, এই সূরাটা নাজিল হয়েছে, যখন আল্লাহ রসুলকে আটখোরা বলে গালি দেওয়া শুরু করলো, তখন এই সূরা নাজিল হইল। বলতেছিলাম, আল্লাহ রসুল যখন কোরআন শরীফ মুখস্থ করার জন্য পেরেশান হয়ে যাইতো, বারবার জিহ্বাকে লাড়াচাড়া করত, ঠোঁটকে লাড়াচাড়া করত, আল্লাহ তাআলার কষ্ট, নবীর কষ্ট আল্লাহর সহ্য হইতেছে না। এ সময় আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, লা তুহাররিক লিসানাকা লিতাআজালা বি, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। ও হাবিব, আপনি আপনার জিহ্বাকে এরকম লাড়াচাড়া করবেন না, জবানকে এরকম লাড়াচাড়া করবেন না। আমি আল্লাহ যেই কোরআন আপনার উপরে নাজিল করলাম, আপনার সিনার মধ্যে বসিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। যখন যেই সূরার প্রয়োজন তখন সেই সূরা নাজিল হয়েছে, যখন যে আয়াত নাজিল হওয়ার প্রয়োজন তখন সেই আয়াত নাজিল হয়েছে। এই কারণে কোরআনে কারিমের একটা নাম হইল কালা কিতাবুল্লাহ, আর একটা নাম রাখা হইল কোরআনের কারিমের কালামুল্লাহ। বুঝছেন কোরআনে কারিমকে কেন কালামুল্লাহ বলা হয়? যখন যেই আয়াতের প্রয়োজন তখন সেই আয়াত, যখন যেই সূরার প্রয়োজন তখন সেই সূরা নাজিল হয়েছে। এই কারণে আল্লাহ তাআলা যখন যা বলার প্রয়োজন জিবরাইলের মাধ্যমে হাবিবকে জানিয়েছেন, এই কারণে এটাকে কালামুল্লাহ বলা হয়। অন্যান্য যত কিতাব আছে সবগুলাকে কিতাবুল্লাহ বলা হয়। এই আসমানি কিতাব 104 খানা, এই কোরআন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব হইল কোরআনে কারিম। সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম কি? কোরআনে কারিম। হিকমতওয়ালা, এই কোরআনকে হিকমতওয়ালা কোরআন বলা হয়। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, আল্লাহ নিজেই বলেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, হিকমতওয়ালা কোরআনের কসম। তাহলে এই কোরআন কি? কোরআন হইল হিকমতওয়ালা। আর যে কোরআন শিখবে তাকে হাকিম বলা হয়। যে কোরআন শিখবে তাকে কি বলা হয়? হাকিম বলা হয়। আর কোরআন কি? হিকমতওয়ালা। এই কোরআন হিকমতওয়ালা কোরআন, যে শিখবে তাকে হাকিম বলা হয়। এই কারণে কোরআনের এলেম যার ভিতরে আছে, তার থেকে বড় হাকিম এই পৃথিবীর বুকে আর কেউ হতে পারে না। কোরআনের এলেম যার ভিতরে আছে, এর থেকে বড় হাকিম জগতে আর কেউ হতে পারে না। একটা ছোট্ট ঘটনা শুনেন। মোল্লা জিউন রহমতুল্লাহ আলাই
যে বাদশার দরবারে থাকতো, বহু বড় আলেম ছিল, কোরআনের হাকিম ছিল, লোকমানে হাকিম যেমন এরকম হাকিম ছিল। মোল্লা জিউন রহমতুল্লাহ আলাই উনি যে বাদশার দরবারে থাকতো, বাদশাহ বহুভাবে চাইছে মোল্লাকে কোনোভাবে হারাইতে, কোনো কথা দ্বারাই মোল্লাকে হারাইতে পারে না। একবার উনাকে বলল, মোল্লা জিউন এদিকে আসো, বলো তো এই যে নদীটা আছে, এই পুকুরে কয় গ্লাস পানি আছে? আপনারা আমারা যদি প্রশ্ন করতো আমরা কি উত্তর দিতাম? ডাইরেক্ট বলতাম জানি না, ঠিকই না? বলতেছে বলো তো পুকুরে কি পরিমাণ পানি আছে? উনি বলতেছে, খুব খেয়াল করেন, জ্ঞানী মানুষ, কোরআনের এলেম উনার ভিতরে আছে, জ্ঞানী মানুষ বলতেছে, বাদশাহ এই পুকুরের পানি যদি, যে গ্লাসের কথা বলতেছেন, গ্লাসটা যদি পুকুর সমান হয় তাহলে পুকুরের পানি আছে 1 গ্লাস, যদি পুকুরের গ্লাসটা পুকুরের অর্ধেক হয় তাহলে পানি হবে 2 গ্লাস, এরকমভাবে ধারাবাহিক পুকুর গ্লাস যেমন হবে পানি সেই পরিমাণ, পুকুরটা যে পরিমাণ হবে পানি সেই পরিমাণ হবে। জ্ঞানী মানুষ। এই উনাকে মোল্লা জিউন রহমতুল্লাহ আলাইকে হারাবার জন্য একদিন চিন্তা করলো, মোল্লাকে অনেক চেষ্টা করলাম, হারানো গেল না, আজকে হারাবো, যেভাবে ওই হারানো যাবে। উনার যত উজির আছে সবাইকে বলছে, তোমরা এক কাম করবা, সবাই আমার মজলিসের মধ্যে, বিচার যেখানে হয় এখানে বসে থাকবা, সাথে একটা করে ডিম নিয়ে বসবা, একটা করে ডিম নিয়ে বসে থাকবা, আমি তোমাদেরকে ধমক দিয়ে যা জিজ্ঞাসা করার করব, ডিমের কথা যখন জিজ্ঞাসা করব তোমাদের কাছে চাইলে ডিমটা বাইর করে দিবা। আচ্ছা ঠিক আছে। সবাই বসে আছে, মোল্লা জিউন রহমতুল্লাহ আলাই বসা। বাদশাহ বলতেছে, এই মিয়ারা, তোমরা এই জায়গার মধ্যে বসে আছো, কি বসে বসে কি করতেছো? মুরগির মতো ডিম পাইতেছো নাকি? আচ্ছা তোমরা যদি ডিম পারো, কে কয়টা ডিম পারছো দাও তো আমারে। যেই মাত্র কথা বলছে সবাই একটা একটা করে ডিম বাইর করে দেওয়া শুরু করছে, মানে হুজুর ওই মোল্লারে হারাবে। এখন মোল্লা জিউন রহমতুল্লাহ করছে কি, বসার থেকে উঠে দাঁড়ায়, খালি মুরগার মতো কুকরু কুক কুকরু কুক করতে আছে। কি রে মিয়া, কই সবাই একটা করে ডিম পারলে বসে থাকে, তুমি মোল্লা কি কইলা, ডিম কোথায়? মোল্লা জিউন খালি কুকরু কুক করে। দিল ধমক, কি হয়েছে, তুমি ডিম কই দাও না কা, কুকরু কুক করো কা? বলতেছে, জাহাপানা কি বলেন, এতগুলা মুরগি যদি ডিম দেয় মুরগার প্রয়োজন নাই? কথা বুঝেন নাই আমার, নিশ্চয় তো মুরগার প্রয়োজন আছে, এই সেই মুরগাটা আমি, সবাই ডিম দিছে আমার কারণে। বাদশাহ চিন্তা করলো, মোল্লা জিউন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, হেকমতওয়ালা কোরআনের জ্ঞান থাকার কারণে মোল্লাকে কেউ হারাইতে পারেনি। এক সময়ে এক মাদ্রাসার সব শিক্ষককে ধরে নিয়ে চলে গেল আপনার থানার মধ্যে। এখন যেই মাদ্রাসা থেকে শিক্ষকদেরকে নিয়ে গেছে, এই মাদ্রাসার টাকার অঙ্কও ছিল কম, মাদ্রাসাও ছিল দুর্বল। এখন শিক্ষকদেরকে যে জামিন করে নিয়ে আসবে, জামিন করানোর জন্য উকিল ধরার প্রয়োজন আছে না? কথা কয় না? ওইদিকে তাকান কি, ছেলেরা আসতেছে ওইদিকে তাকায় আছে, কথা এদিকে চলতেছে, হুজুকে বাঙালি খালি ওইদিকে তাকায় আছে। কথা লম্বা হয়ে যাবে, নাহলে একটা ঘটনা শুনে দাম আবার আপনাদের। আচ্ছা যাই হোক, তো কি যেন বলে, হুজুরদেরকে ছুটানোর জন্য উকিলের প্রয়োজন আছে না? এখন উকিল ধরাবে কাকে? টাকা তো নেই। যত উকিলের কাছে যায় কেউ টাকা, কি যেন টাকা ছাড়া কাজ করতে চায় না। এক পর্যায়ে মাদ্রাসার যিনি পরিচালক ছিল মোহতামিম, উনি বলল, আচ্ছা ঠিক আছে, কেউ যেহেতু উকিল আমাদের বিনা পয়সায় কাজ করবে না, আমার হুজুরদের পক্ষে আমি উকালতি করব। যখন জজের কাছে গেছে অনুমতি নেওয়ার জন্য, জজ সাহেবে বিভিন্ন কথার মাধ্যমে অনুমতি দিয়ে দিছে। এখন এই হুজুরদের বিপক্ষে যে উকিল লড়বে, এই উকিল গেল খেপে, হ্যাঁ আপনি মহামান্য আদালত, এটা কি করলেন? আপনি মোল্লাকে অনুমতি দিয়ে দিলেন উকিলাতি করার জন্য। আরে উকিল হইতে হইলে তো ল পাস করা লাগে, সার্টিফিকেট লাগে। মোল্লা যে উকিলাতি করবে এর কাছে কি সার্টিফিকেট আছে নাকি? কিভাবে অনুমতি দিলেন? না, হতে পারে না। এক পর্যায়ে তর্ক বিতর্ক হইতে হইতে মোল্লা অনুমতি পাইছে। পাওয়া হুজুরে অনুমতি পাওয়ার পরে এবার ওই যে উকিল ছিল বিপক্ষের উকিল, সে বলতেছে, মহামান্য আদালত, আমি এই যে উনি আমার সাথে ওকালতি করবে, এই যোগ্যতা তার কাছে আছে কিনা পরীক্ষা করার জন্য আমি তাকে একটা প্রশ্ন করব, বা যে 2টা প্রশ্ন করব
প্রশ্নের উত্তর হ্যাঁ এবং নার মধ্যে দিতে হবে। যদি উত্তর দিতে পারে তাহলে সে আমার সাথে ওকালতি করতে পারবে, নতুবা পারবে না। এবার মোল্লা সাহেব দাঁড়ায় বলতেছে, মহামান্য আদালত, উনি যদি আমাকে প্রশ্ন করতে পারে, এই প্রশ্নের উত্তর যদি হ্যাঁ এবং নার মধ্যে আমি উত্তর দিতে পারি তাহলে ওকালতি করতে পারবো। আচ্ছা, আমিও তাকে প্রশ্ন করব, সে যদি আমার প্রশ্নের উত্তর হ্যাঁ এবং নার সাথে দিতে পারে তাহলে বুঝবো সে উকিল হওয়ার যোগ্যতা তার ভিতরে আছে। উকিল বলতেছে, হ্যাঁ আমি ল পাস করলাম, এত বড় সার্টিফিকেট, আজকে এতদিন ওকালতি করি, আমি পারবো না, এটা কেমন কথা? হ্যাঁ মোল্লা, আপনি প্রশ্ন করেন, দেখি আপনার প্রশ্ন আমি হ্যাঁ এবং নার ভিতরে উত্তর দিতে পারি কিনা। পারবেন তো? হ্যাঁ পারবো। পারবেন? হ্যাঁ পারবো। আচ্ছা ঠিক আছে, বলেন। যদি না পারেন তাহলে আমি আর জীবনে ওকালতি করব না। আচ্ছা ঠিক আছে, কথা হয়ে গেল, বিচারপতি সাক্ষী। এবার বলতেছে, উকিলকে বলতেছে, ভাই উকিল সাহেব, আপনার আব্বা তো একজন নামাজি। হ্যাঁ নামাজ পড়ে, নামাজি। প্রতি ওয়াক্তে মসজিদে যায়? হ্যাঁ যায়। জুমার দিনও মসজিদে যায়? হ্যাঁ যায়। আচ্ছা, গত জুমা আপনার আব্বা মসজিদে গেছিল? হ্যাঁ গেছিল। শুনছিলাম মসজিদে যাওয়ার পরে মসজিদ থেকে নাকি এক জোড়া জুতা চুরি করে নিয়ে আসছে। আপনার আব্বার কি জুতা চুরির অভ্যাসটা এখনো আছে না চলে গেছে? কথা বুঝেন না আবার। জুতা চুরির অভ্যাসটা এখনো আছে না চলে গেছে? এখন যদি বলে না, তাহলে কথা কয় না। যদি বলে না তাহলে তাহলে জুতা চোর এখনো আছে। জুতা চোরের বেটা উকিলাতি করতে পারে? উকিল হবে, হে উকিল মানবে কেউ একে? আর যদি বলে না, কথা কয় না। যদি বলে না, তাও এক সময় জুতা চুরি করতো, তো ওরা জুতা চোরের বেটা কেমনে উকিলাতি করতে আসছে এখানে? ভেজালে পড়বে কিনা? আল্লাহু আকবার। উকিলে আর কিছু বলে না, চুপ করে আছে, কিছু কয় না, চুপ করে আছে। হ্যাঁ বললেও মুশকিল, না বললেও মুশকিল। এমন সময় হঠাৎ করে হুজুর ডাক দিয়ে বলে, কি হইল উকিল সাহেব, আপনি হ্যাঁ এবং নার ভিতরে উত্তর দেওয়ার কথা, আপনি চুপ করে আছেন কেন? তাড়াতাড়ি উত্তর দেন। উকিল সাহেব মাথা নিচ থেকে তুলে না, এক সময় মাথা যখন উপর দিকে তুললো, দেখতেছে উকিলের দু চোখ বেয়ে গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। হুজুর ডাক দিয়ে বলে, উকিল সাহেব আপনাকে প্রশ্ন করলাম, কাঁদতেছেন কেন, কি ব্যাপার? উকিল ডাক দিয়ে বলে, হুজুর মহামান্য আদালতকে সাক্ষী রেখে বলতেছে, মহামান্য আদালত, আমি যখন পড়ালেখা করতাম একটা হাদিসের বই একদিন আমি পড়তেছিলাম। হাদিসের বইয়ের মধ্যে লেখা ছিল, কাল কিয়ামতের ময়দানে যখন উম্মত নাকি পানির জন্য ছুটাছুটি করবে, বিচারের জন্য উম্মত যখন ময়দানে ছুটাছুটি করবে, কেউ উম্মতের পাশে দাঁড়াবে না। ওই সময় উম্মতের জন্য সুপারিশ করবে নবীরা, ওই সময় সুপারিশ করবে ওলামায়ে কেরাম। যেই মাত্র দেখলাম ওলামায়ে কেরাম সুপারিশ করবে, আমি কৌতূহল করলাম। যেই মোল্লারা কোনোদিন স্কুলে পড়ে নাই, কলেজে পড়ে নাই, তাদের কোনো জ্ঞান নাই, এই মোল্লারা দুনিয়ায় কথা বলতে পারে না, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে ওকালতি করবে কিভাবে? ওই হাদিসটা দেখার পরে আমার একটু কৌতূহল হয়েছিল, আজকে আমি হাদিসের প্রমাণ পেয়ে গেলাম। থাক সুবহানাল্লাহ, বাড়ি যাই কইেন, থাক জোরে কর না সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, হিকমতওয়ালা কোরআনের কসম, এই কোরআন হইল হিকমতওয়ালা, আর কোরআন যার সাথে লাগবে সে হাকিম হয়ে যাবে। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনের এত দাম, এত দাম, এই কোরআনের সাথে কেউ যদি লেগে যায় সেও দামি হয়ে যায়, আর কোরআন যদি কারো ভিতরে ঢুকে যায় সে আরো বেশি দামি হয়ে যায়। যে কোরআনের সাথে লাগবে সে দামি হয়ে যায়। এ ভাই, একটা কোরআনের গিলাফের দাম কত? আমার কথা বুঝতেছেন আপনারা? একটা কোরআন শরীফের গিলাফের দাম কত? একটা গিলাফ বানাইতে এক গজ কাপড় লাগে না আরো কম লাগে? মনে করেন এই গিলাফটা যেই কাপড়টা গিলাফ হওয়ার আগে যদি কোনোখানে পরে থাকতো, এটাকে কেউ যত্ন করতো? যদি কেউ তুলে নিত রাস্তা থেকে, কি বানাইতো? হয় কেউ সাইকেল মুছতো, না কেউ গাড়ি মুছতো, বিভিন্ন জায়গায় ফালাই দিত কিনা? মনে করেন একটা গিলাফ কোরআন শরীফের মধ্যে লেগে গেল,
লাগার পরে অচল হয়ে গেছে, চিড়ে গেছে। চিড়ে যাওয়ার পরেও যদি কোনোখানে পড়ে থাকে, বলেন তো দেখি, পড়ে থাকার পরেও কেউ যদি এটাকে পায়, পাওয়ার পরে কোনো কাজে ব্যয় করে? কোনো কাজে লাগা? কথা কয় না? কোনো কাজে লাগায় না। কি করে? কথা কয় না। উঠায়, চুমা দেয়, চোখে লাগায়, বুকে লাগায় কি না? এরপরে সুন্দর করে পেঁচায়, বড় কি যেন বেড়ার বাতির মধ্যে খুশে রাখে দেয়। এ ভাই, একটা রেলের দাম 20 টাকা, 25 টাকা, 30 টাকা। রেলের পায়া যখন ভেঙে যায়, কোরআন শরীফ রাখার মতো অবস্থা থাকে না। বলেন তো এই রেলটা তখন কি মহিলাদেরকে দিলে চুলা জ্বালায়? কথা কয় না? যদি বলেন যে এটা অচল হয়ে গেছে, ধরো জ্বালায় ফালাইও, জ্বালাবে? বাপ রে বাপ, মহিলাদের ভিতরে ভয় বেশি। আরো কেমনে জ্বালাবো? এই কারণে সাহস পায় না। তাহলে দেখেন, একটা গিলাপ অল্প দাম, কোরআন শরীফের সাথে লাগার কারণে দামি হয়েছে কিনা? একটা গিলাপ, একটা কোরআন শরীফের রেল অল্প দাম, লাগার কারণে দামি হয়েছে কিনা? হ্যাঁ, দামি হয় নাই। আল্লাহু আকবার। ভারতের সুন্নত আধুনিক বিজ্ঞান একটা বই আছে। এই বইয়ের মধ্যে ডক্টর তারেক মাহমুদ, তার লেখক, পাকিস্তান বাড়ি, ওই বইয়ের মধ্যে লেখেন, আর আপনার ভারতের মধ্যে একটা গ্রাম আছে, গ্রামের নাম হইল মুরুক্ষের এলাকা। কি? মুরুক্ষের এলাকা। এই গ্রামের ভিতরে যত মানুষ আছে সবাই মূর্খ, কেউ শিক্ষিত না। ওই গ্রামের মধ্যে একটা মানুষ মারা গেছে। এই মানুষটা মারা গেছে যে, তাকে কাফন কিভাবে পরাবে এটাও কেউ জানে না, গোসল কিভাবে দিবে এটাও কেউ জানে না, দাফন কিভাবে করবে এটাও কেউ জানে না। লাশ মারা গেছে রাত্রের বেলায়, পরের দিন সকাল 12টা হয়ে যাইতেছে, কেউ তারে ধরে না। গোসল করাবে কেমনে জানে না, কাফন পরাবে কেমনে হেও জানে না, জানাজা কেমনে পড়াবে এও জানে না, দাফন কেমনে করাবে এও জানে না। তো যাক, ওই এলাকা দিয়ে যাইতেছিল একজন বহু বড় সরকারি চাকরিবিদ, সরকারি চাকরি করত। ওই মানুষটা, যে মানুষটা যাইতেছিল, এই বান্দা চাকরি করত, সরকারি চাকরি, আসিল একজন বড় পীরের মুরিদ। ভারতের একজন জবরদস্ত পীরের মুরিদ ছিল। উনার ওই আলেমের সোহবতে যাওয়ার কারণে লম্বা দাড়ি ছিল, পাগড়ি ছিল, এবং মাথায় টুপি ছিল, লম্বা জামা ছিল। এগুলা যখন ওই এলাকা দিয়ে যখন যাইতেছে, মানুষ দেখে চিন্তা করলো, বাপরে বাপ, এর থেকে বড় আলেম তো আর কেউ হতে পারে না। দৌড় দিয়ে তার কাছে গেছে, হুজুর আপনি আসেন, জানাজার নামাজ পড়ান, কাফন দেন, দাফন করেন, গোসল কিভাবে করে করান, আমরা জানি না, আপনাকে করাইতে হবে। উনি বলল যে আমি তো আলেম না। আলেম না হইলেও আপনাকে করাইতে হবে। যাক, আল্লাহর বান্দা, আল্লাহর ওলির সাথে সম্পর্ক থাকার কারণে কিছু কিছু এগুলা জিনিস শিখার কারণে জানাজার নামাজ পড়াইতে পারে। এক পর্যায়ে লোকটা গোসল করাইলো, গোসল করানোর পরে কাফন পরাইলো, কাফন পরানোর পরে যখন জানাজা শেষ, দাফন করাইতে গেছে, কবরেও আর কেউ নামতে রাজি না। কেউ ভয়ে আর কবরেও নামে না। বলতেছে, হুজুর আপনি যেমনে বাকি কাজগুলা যেমনে সারাইছেন, এটা আপনি সারাই ফেলেন, আমরা নামবো না কবরে, আমরা উপর দিয়ে থেকে গামছা দিয়ে ধরবো, আপনি কাজ সারান। হুজুর কবরে নামে যখন লাশ নামাইতে গেছে, উপরে বুক পকেটে ছিল সরকারি কিছু জরুরি কাগজপত্র। এই কাগজগুলা পকেট থেকে পড়ে গেছে, মাইয়েতের পিঠের তলে ঢুকে গেছে, বলতে পারে না। এক পর্যায়ে যখন দাফন কাফন শেষ হয়ে গেল, সবাই যার যার বাড়িতে চলে আসলো। এই আল্লাহর বান্দা অফিস পর্যন্ত গেছে, প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা সময়ের ভিতর। অফিসে যাওয়ার পরে দেখে জরুরি কাগজপত্র যা ছিল পকেটে আর নাই, পকেটে নাই। না থাকার কারণে চিন্তা করলো কোথায় পড়তে পারে। খুব খেয়াল করার পরে চিন্তা করলো, ওই কবরে যখন নামছি, লাশ নামানোর সময় লাশ রাখতে গিয়ে লাশের পিঠে পড়ে গেছে, তলে চলে গেছে। এ চিন্তা করার পর এখন কাগজ লাগবে, এই কাগজের সাথে চাকরির সাথে সম্পর্ক। যদি কাগজ না থাকে চাকরি থাকবে না। ওই মানুষটা দৌড় দিয়ে আবার তার বাড়িতে আসে বলতেছে, এলাকার মানুষদেরকে ডাকে বলতেছে, ভাই এরকম আমার কিছু জরুরি কাগজপত্র, আমার মনে হইতেছে কাগজগুলা কবরের ভিতরে পড়ে গেছে, আপনারা যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি একটু কবরটা খনন করব, আমার কাগজগুলা বের করব। এলাকার মানুষ মূর্খ, গ্রাম্য মানুষ, এরা বলতেছে, হুজুর বাকি কাজগুলা আপনি করলেন, এখন খুঁড়া কবর খনন করা যাবে কিনা এটা ফতুয়া আপনার কাছে আমরা জানি না। এক পর্যায়ে যখন কবর খনন করতে গেলাম, ডক্টর তারেক মাহমুদ সুন্নত আধুনিক বিজ্ঞান বইয়ের মধ্যে লেখেন,
ওই আর চাকরিজীবী যখন কবর খনন করতে গেল, কবরের মাটি সরানোর পরে যখন 2টা বাঁশ তুলল, 2টা বাঁশ তোলার পরে আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে দাঁড়িয়ে গেল। মানুষরা দেখার জন্য আসলো, বলতেছে কি হয়েছে ভাই? ডক্টর বলতেছেন ওই যে সরকারি চাকরিজীবী, সে ডাক দিয়ে বলে ভাই শোনো, যেই মানুষটাকে আমি 1 ঘন্টা আগে দাফন করলাম, যেই ছোট্ট একটা কবরের মধ্যে দাফন করলাম, এই কবরটা আর সেরকম ছোট কবর নাই। আমি তাকিয়ে দেখলাম পুরা কবরটা একটা বিশাল বড় স্টেডিয়ামের মতো হয়ে গেছে, আর কবরটাকে চতুর্দিক দিয়ে ফুল দিয়ে বেষ্টন করে রাখা হয়েছে, আর লাশের নিচে ফুলের বিছানা বিছিয়ে দেওয়া হয়েছে। আল্লাহর বান্দা চিন্তা করলেন, কবর খনন চাকরির ওই কাগজের কথা মাথা থেকে ধরে পড়ে গেলাম। এই আল্লাহর বান্দা যাকে 1 ঘন্টা আগে কবরে দাফন করা হইল, কি এমন আমল করে দেখতে চাই, শুনতে চাই একটু কি এমন আমল করে। চলে গেল তার বাড়িতে। যাওয়ার পরে তার স্ত্রীকে ডাক দিয়ে বলে, বোন, আপনার স্বামীকে 1 ঘন্টা আগে আমি কবরে দাফন করলাম, দেখতেছি আপনার স্বামীর যেই কবরে আমি রাখছিলাম সেই কবরটা আর কবর নাই, পুরাটা জান্নাতের বাগান হয়ে গেছে। ও বোন, আপনার স্বামী এমন কি আমল করতে একটু বলেন, আমি শুনতে চাই। মহিলা ডাক দিয়ে বলে, ভাই, আমার স্বামী কি আমল করতো আমি জানি না, তবে আমি দেখতাম আমার স্বামী গ্রাম্য মানুষ, প্রতিদিন বধূ মানুষ, প্রতিদিন সকালবেলায় কাজে যাইতো, বিকালে কাজ থেকে বাড়িতে আসতো, আসার পরে দেখতাম সুন্দর করে হাত মুখ গুলা ধুইতো, হাত মুখ গুলা সুন্দর করে ধোয়ার পরে ঘরের ভিতরে আসতো, আসার পরে ওই যে তাকের মধ্যে একটা বই দেখা যায় কাপড় দিয়ে পেঁচানো আছে, কি বই আমরাও জানি না, পড়তেও জানি না, কোনোদিন দেখি নাই। আমার স্বামী দেখতাম ওই তাক থেকে কাপড়গুলো, ওই বইটা নামাইতো, নামানোর পরে কাপড়টা খুলতো, খোলার পরে বইটা মুখের সাথে লাগাইতো, চোখের সাথে লাগাইতো, আর বইটা উল্টাইতো, পৃষ্ঠার উপর দিয়ে আঙ্গুল চালাইতো, আর বলতো মাওলানা জো কুছ কাহা সচ কাহা, আমার মালিকে যা বলে সত্য বলেন, আমার মালিকে যা বলেছে সত্য বলেছে। এই কথা বলার পরে বইটাকে আবার বন্ধ করে রাখতো, রাখার পরে কাপড় দিয়ে সুন্দর করে পেঁচায় ওই জায়গায় রাখতো। কি বই জানি না। ডক্টর চিন্তা করলেন একটু দেখি কি বই ওইটা। বইটা তাক থেকে নামিয়ে দেখে এটা সাধারণ কোনো বই নয়, বাইবেল নয়, ইংলিশ বই নয়, বাংলা বই নয়, এটা হইল মালিকের সেই একমাত্র কোরআন। আল্লাহর বান্দা দেখতেছে আমি কোরআনের পৃষ্ঠাগুলা উল্টাইলাম, আল্লাহর বান্দা কোরআন পড়তে পারে না, কিন্তু আল্লাহর বান্দা যে কোরআনের হরফগুলার উপর দিয়ে আঙ্গুল চালাইতো, ওই আঙ্গুলের দাগ এখনো প্রতি লাইনে লাইনে দেখা যায়। তো কোরআনের সাথে যেই লাগে সে দামি হয়, যে কোরআনকে মহব্বত করে সে দামি হয়ে যায়, যে কোরআনকে ভালোবাসে সে দামি হয়ে যায়, কোরআনকে যে মহব্বত করে সে দামি হয়ে যায়। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের নামাজ পড়ার পরে যখন বিছানায় একটু শুইলেন, ঘুমের মধ্যে দেখতেছেন কে যেন ডাক দিয়ে বলে, ইমাম গাজালি, ওই যে অমুক এলাকায় একজন আল্লাহর বান্দা মারা গেছেন, ওই বান্দাকে দাফন কাফন করাবার মতো লোক নাই, একটু তাড়াতাড়ি করে যাও, ব্যবস্থা করো দাফনের। ইমাম গাজালি ঘুম থেকে উঠে গেলেন, চিন্তা করলেন কে এমন মানুষ যার নাম বলা হয়েছে আব্দুর রহমান, কে সেই আব্দুর রহমান যার জানাজার নামাজ পড়াবার লোক নাই, আমাকে খবর দেওয়া হয়েছে কে এমন মানুষ। ওই এলাকার মধ্যে চলে গেলেন ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি। যাওয়ার পরে জিজ্ঞাসা করতেছেন, ভাই, আপনাদের এই এলাকায় আব্দুর রহমান নামের কি কেউ মারা গেছে নাকি? কেউ বলতে পারে না। আব্দুর রহমান কার নাম কেউ জানে না। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেন, ফজরের পর থেকে তালাশ করা শুরু করলাম, খুঁজতে খুঁজতে 1 ঘন্টা যখন পার হয়ে গেল, কোথাও পাই না খবর। এমন সময় দেখি পাহাড়ি এলাকায়, পাহাড়ের উঁচু চূড়ার মধ্যে কান্নার আওয়াজ শোনা যায়। ওই জায়গা থেকে একজন মানুষ নেমে আসতেছে। তাকে জিজ্ঞাসা করলাম, ও ভাই, এই এলাকায় কি আব্দুর রহমান নামের কেউ মারা গেছে নাকি? ওই বান্দা ডাক দিয়ে বলে, আব্দুর রহমান কার নাম জানি না, তবে দেখা যায় ওই বাড়িতে একজন মানুষ মারা গেছে, কান্নাকাটি করতেছে। যায়া দেখেন ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি যখন তার বাড়িতে গেলেন, দেখতেছে স্বপ্ন যুগে যেই মানুষটার চেহারা দেখায় দিছে, স্বপ্ন যুগে যেই মানুষটাকে দেখছে সেই মানুষটাই লাশ হয়ে আছে।
কেউ গোসল করাবার নাই। ইমাম গাজালি রহমতুল্লাহ যাওয়ার পরে গোসল করাইলেন, কাফন পরাইলেন, জানাজার নামাজ শেষ করলেন, এরপরে দাফন করলেন। দাফন করার পরে ইমাম গাজালি রহমতুল্লাহের একটু চিন্তা হইল যে যেই মানুষটার কারণে আমাকে স্বপ্ন যুগে দেখানো হইলো তার জানাজার নামাজ পড়াবার জন্য, কি সে এমন আমল করে যেই আমলের কারণে আমাকে স্বপ্নে দেখাইলো তার জানাজার নামাজ পড়ার জন্য, আমি একটু জিজ্ঞাসা করব। বাড়িতে গেল, যাওয়ার পরে তার স্ত্রীকে জিজ্ঞাসা করলো, ছেলে মেয়েদেরকে জিজ্ঞাসা করলো। জিজ্ঞাসা করে বলতেছে, বোন আপনার স্বামী কি এমন আমল করত যার কারণে আজকে আমি তার জানাজায় শরিক হইলাম? মহিলা ডাক দিয়ে বলে, ভাই আমার স্বামী কি আমল করত? মূর্খ মানুষ, কোনো আমল করতে পারতো না, আমল করে সে জানতো না কিভাবে আমল করে। তবে দেখতাম প্রতিদিন আল্লাহ পাকের কোরআন শরীফ, এইটা আল্লাহর কালাম, এই কোরআনটাকে তাক থেকে নামাইতো, নামানোর পরে তার কোরআন শরীফটা খুলে খুলে দেখতো আর কান্নাকাটি করতো আর আফসোস করতো আমি এই কোরআন পড়তে পারি না, হাই এই কোরআন যদি আমি শিখতাম। আফসোস করতো আর কোরআনে কান্নাকাটি করতো। এই কোরআন আবার কান্নাকাটি করার পরে আল্লাহর দরবারে দোয়া করত, এতটুকুই আমল করত। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি ওই তাক থেকে কোরআন শরীফটা নামায় দেখতেছে, যেই আল্লাহর বান্দা কোরআন পড়তে পারতো না, চোখের পানি দিয়ে কোরআনের পাতাগুলা ভিজাইতো, সেই চোখের পানি এখন পর্যন্ত কোরআন শরীফের ভিতরে আছে। তাহলে এই কোরআনের সাথে যে লাগে সে কি হয়ে যায়? কথা কয় না? কোরআনের সাথে যে লাগে সে দামি হয়ে যায়। এই কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআন শিখতে বাহির হইল, যে বাড়ি থেকে কেবল বাহির হইল কোরআন শিখার জন্য, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার দাম আল্লাহর দরবারে এত বেশি, এত বেশি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাড়ি থেকে বাইর হওয়ার সাথে সাথে আল্লাহ তার জিন্দেগির গুনাহ মাফ করে দেয়। মাইয়ালতামিসু ফীহি সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ, জান্নাতের রাস্তা তার জন্য সহজ করে দেন। এরপরে আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন যে একজন কোরআনের ধারক বাহক, কোরআন শিখতেছে তালেবে ইলম, এর দাম কোরআনের সাথে লাগার কারণে, কোরআন শিখার কারণে কত বেশি, কি পরিমাণ দাম। আল্লাহ রসুল বলেন, ও বন্ধু, আল্লাহ রসুল বলতেছেন একজন তালেবে ইলমের এত দাম, এত দাম, 24 ঘন্টা আল্লাহর কিছু ফেরেশতা নিযুক্ত করা আছে, এই ফেরেশতারা তাদের পায়ের নিচে তাদের নূরের পর বিছিয়ে রাখেন, সব সময় নূরের পর বিছিয়ে রাখেন। এত বেশি দাম একমাত্র কারণ কোরআনের সাথে লাগার কারণ। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি কোরআনের হাফেজ হইল, হাফেজ হওয়ার পরে কোরআনের এলেম অর্জন করলো, এই অনুপাতে আমল করলো, হালালকে হালাল জানলো, হারামকে হারাম জানলো, জানার পরে তদরূপ আমল করলো, ওই কোরআনের সাথে লাগার কারণে ওই বান্দার দাম আল্লাহর দরবারে এত বেশি, এত বেশি, সে জান্নাতের মধ্যে, সে তো জান্নাতে যাবেই যাবে, 10 জন টাটকা জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এত বেশি দাম, এত বেশি তাদের দাম। এরপরে আপনারা জানেন এই হাদিসগুলা, তাকরার করতে ইদা তাকাররাল কালামু তাকাররারা ফিল কলব, বেশি বেশি আলোচনা করলে এলে অন্তরে বসে, এই কারণে আলোচনা করতেছি। আপনারা জানেন কিয়ামতের ময়দানে কোরআনের হাফেজ যারা হবে তাদের মা বাবার মাথার মধ্যে কি পরানো হবে? কথা কয় না, আপনারাও তো অর্ধেক ওয়াজ জানেন, কথা কন না, কি পরানো হবে? কি পরানো হবে? তার আলো কি পরিমাণে হবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এ পরিমাণ আলো হবে পুরা ময়দানটা তার টুপিতে আলোকিত হয়ে যাবে, এ পরিমাণ আলো হবে। কিয়ামতের ময়দানে আল্লাহর বান্দারা ডাক দিয়ে বলবেন, কে তারা, কি তাদের পরিচয়, কেন তাদের মাথার মধ্যে আজকে নূরের তাজ পরানো হইল? ফেরেশতারা ডাক দিয়ে বলবেন তারা হইল হাফেজে কোরআনের মা, তারা হইল আলেমের মা বাপ। এই আলেম হওয়ার কারণে, হাফেজে কোরআন হওয়ার কারণে আল্লাহ তাআলা তাদের সন্তানদেরকে আলেম বানানোর কারণে, হাফেজ বানানোর কারণে তাদের মাথায় আজকে আল্লাহ নূরের টুপি পরিধান করিয়ে দিয়েছেন। এত দাম। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন হাফেজে কোরআনের মর্তবা কি পরিমাণ জানেন?
আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে যখন ফায়সালা হয়ে যাবে, ফায়সালা যখন হয়ে যাবে, হওয়ার পরে আল্লাহ তাআলা হাফেজদেরকে ডাক দিয়ে বলে, ইয়া মাশারাল হুফাজ, হে হাফেজের দল কই, ইকরা, পড়তে থাকো, কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে যেভাবে তোমরা তেলাওয়াত করতে এভাবে তেলাওয়াত করো। এরপরে ফা ইন্না মানজিলাকা আখিরি আয়াতিন তাকরাউহা, পড়তে থাকো, এক তলায় উঠতে থাকো, আরেক আয়াত পড়ো, আরেক তলায় উঠো, আরেক আয়াত পড়ো, আরেক তলায় উঠো, উঠতে উঠতে 6666 আয়াত তেলাওয়াত করো, 6666 তালা তুমি বরাদ্দ করে নিয়ে নাও। এত দাম, এত কোরআন শরীফের সাথে মহাব্বতের দাম। আল্লাহ রসুল অন্য হাদিসের মধ্যে বলেন এই কোরআনের সাথে লাগার কারণে কি পরিমাণ দাম। এ ভাই, আল্লাহ রসুল বলেন কোনো একজন হাফেজে কোরআন যদি কবর বাড়ি আছে না, কবরস্থানের সামনে দিয়ে যদি হাটে যায়, হাটে যাওয়ার কারণে পুরা কবরস্থানে সব মুর্দার কবর আযাব বন্ধ করে দেয়। আমাদের আজকের দ্বিতীয় বক্তা চলে আসছে। এলাকার মানুষ এই কারণে, এলাকার লোকেই বুঝে কোন জিনিসটা। ভাই, আমাদের শিবগঞ্জে ডাক্তারের যে পরিমাণ এলাকার রোগ কি রোগ আছে, এই ডাক্তারগুলা যেভাবে বুঝবে, বাইরে ডাক্তার বুঝবে কথা কয় না। তৈজুল চাচা যে পরিমাণ বুঝবে অবস্থা, বাইরে ডাক্তার বুঝবে? হ্যাঁ। এরপরে আমাদের চৌরাস্তার ডাক্তার যে পরিমাণ বুঝবে, বাইরের ডাক্তার বুঝবে? এই আমি এলাকার মানুষ বুঝি রোগ কোনগুলা। আমরা তো এখন বাপরে বাপ কি অবস্থা।